হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে এলাম আপনাদের মাঝে সেমাই রেসিপি। তো এটা লাচ্চা সেমাই না, এটা হলো লম্বা সেমাই। এই রেসিপিটি আমরা অনেকেই করতে চাই কিন্তু মন মতো হয় না, আর খাওয়ার সময় বলে যে ভালো হয়নি, আর একটু ভালো হলে ভালো হতো। তো এই কথাটা আর শুনতে হবে না। আজকের রেসিপিটি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটি আসলে কতটা মধুর। তো ওয়েলকাম ব্যাক রমণী রান্নাঘর ব্লগস। তো আমি এখানে একটা লম্বা সেমাই প্যাকেট নিয়েছি। তো এটার নাম কুলসুম সেমাই বলে আর কি। তো আমার কাছে এই সেমাইটা খুবই ভালো লাগে। তো আমি এই কুলসুম সেমাইটা খুবই খেতে ভালো লাগে, আর সবসময় আমি এই সেমাইটাই নেওয়ার চেষ্টা করি। আর লম্বা সেমাইটা যদি এইভাবে দুধে ভিজিয়ে রান্না করা হয় সত্যি খুবই মজার হয়। আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন, আমাকে আর আলাদা করে বলার কোনো প্রয়োজনই হবে না। তো আমি সেমাইগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। বরাবরের মতো কিন্তু আমাকে লম্বা লম্বা থাকতেই ভালো লাগে, যে একটু লম্বা লম্বা ভাব আছে, আমার খুব ভালো লাগে। তো যেহেতু ঈদের সময় রান্না করছি, ঈদের দিন, তো মেহমান আসতে পারে, তো তাদেরকেও তো আর লম্বাভাবে দেওয়া যায় না, তার জন্য আর কি একটু ছোট ছোট করেই নিচ্ছি। তো আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আর আমি কিন্তু প্রতিবারই চান রাতে আমি মানে ঈদের আগের দিন আমি হলো সেমাই রান্না করে রেখে দেই, আর সেমাইটা রান্না করার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেই, তাহলে খুবই সুন্দর হয়। মানে ঠান্ডা ঠান্ডা ভাব একটা খুব ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু আগের দিনও রান্না করতে পারেন বা পরের দিনও রান্না করতে পারেন। তো গুঁড়া করা হয়ে গেছে, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি ঘি দিয়েছি 1 চামচ। তো ঘিটা এখন চামচের সাহায্যে একটু গলে নেব, যেহেতু ফ্রিজে রাখা হয় তার জন্য ঘিটা জমাট বেঁধে থাকে। তো এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। ঘিয়ে এখন এটা ভেজে নেব। ভেজে ভেজে লাল লাল হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দিতে হবে। আর ঘিয়ে ভাজা কিন্তু এতটা মজা হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই আপনারা ঘিয়ে ভাজা ট্রাই করবেন, আর যদি ঘি না থাকে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিয়ের একটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। তো আমি এটা ভেজে নিয়ে রেখে দিব, যখন আমি সেমাইটা রান্না কমপ্লিট হবে তার উপর দিয়ে আমি এটা দিয়ে দিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেওয়ার পরে সেমাইগুলো দিয়ে দিলাম। তো চুলা কিন্তু একদম লো দিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। আমি একদম চুলাটা লো করে দিয়েছি। তো এখন আমি নেড়ে চেড়ে ঘিয়ের মধ্যে সেমাইটা একটু ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর আমি হলো একদম লো করে দিয়ে এই যে আস্তে আস্তে ধীরে ধীরে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন ঘিয়ের সঙ্গে পুরোটাই খুব সুন্দরভাবে ভাজা হয়। দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কালার আসছে, আর ভাজাও হয়েছে খুবই সুন্দর। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গ্রান বের হয়েছিল ঘিয়ের। তো আমি কিন্তু অনবরত এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, একদমই কিন্তু থামা যাবে না, না হলে নিচে লেগে যেতে পারে, এতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে। এই সময় আমি এখন চুলাটা অফ করে দিলাম। এখন সেমাইটা নামিয়ে নেব। সেমাইটা নামিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ে দুধ দিয়ে দিলাম 2 লিটার। দুধটা কিন্তু অনবরত জাল করে নিচ্ছি। আর এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়েছি 1 চামচ, আর গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ, আর কনডেন্স মিল্ক দিয়েছি 2 চামচ। দিয়ে একটা খুব সুন্দর ঘনত্ব একটা ডো তৈরি, মানে একটা দুধের মতন
তৈরি করে নিচ্ছি আর কি। এটা হলো দিব, এটা দেওয়ার ফলে আরও সুন্দর একটা ঘনত্ব তৈরি হবে, আর যেটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে শুধু গুঁড়ো দুধ দিয়ে বা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। আমি কিন্তু একটু আরও সুন্দর, আরও আকর্ষণীয় করার জন্য, আরও মজাদার করার জন্য এই সিস্টেমটা আর কি তৈরি করছি। তো দেখুন দুধটা কিন্তু কতটা শুকিয়ে আসছে, কত দূর ছিল আর কতটা নিচে নেমে আসছে দেখেই বুঝতে পারতেছেন। আমি তো অনেকটা জাল করে করে একদম 1 কেজি করে নিয়ে আসবো 2 কেজি থেকে, তাহলে দুধটা কিন্তু আরও সুন্দর হবে খেতে। সেমাইটা খুবই মজাদার হয় তখনই যখন দুধের ঘনত্বটা বেশি হয়। তো অবশ্যই আপনাদের যদি বাসায় দুধ, লিকুইড দুধ না থাকে, আপনারা কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ এগুলো মিশিয়েও করে নিতে পারেন। তবে সব কিছু মিলেমিশে করলে খুবই মজার হয়। যেমন গরুর দুধ, আবার কনডেন্স মিল্ক, আবার গুঁড়ো দুধ, সবটা মিলিয়ে আজকে দেখাবো। আমার এরকম আরও আছে সেমাইয়ের রেসিপি, সহজভাবেও সেগুলো করা আছে। যদি দেখতে চান তাহলে সেটা দেখে আসতে পারেন। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছেন, এখনও একটা সাবস্ক্রাইব করে নিই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন চালু করে দিবেন। আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, এটা মেজারমেন্টের কাপ, 3rd কাপ এটা। তো আপনারা মিষ্টিটাও স্বাদ মতো দিবেন, আপনাদের মিষ্টি অনুযায়ী। আমি আমার মিষ্টি অনুযায়ী দিচ্ছি। দূরে ও কাছে, দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা আমাকে সব সময় সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী পথ চলার এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন আমি কিন্তু চিনিটা দেওয়ার পরে আমি তার আগে কিন্তু দিয়েছিলাম তেজপাতা আর দারচিনি আর 2টো হলো এলাচ। তো মিষ্টিটা আমার কাছে একটু কম মনে হইলো, তার জন্য আমি আর একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এই রেসিপিটা আপনারা এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, এটাতে চিনির যে স্বাদ ওই ব্যালেন্সটা ঠিক রাখবে এই জন্য। তো আমি যে ব্যাটারটা তৈরি করে রাখেছি এখন সেটা দিয়ে দিব। মনে হচ্ছে যে পুরোটাই কনডেন্স মিল্ক। দেখুন বন্ধুরা খুবই সুন্দর, আর এটা দেওয়ার পরে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। আপনাদের যদি বাসায় না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা দেওয়ার ফলে কিন্তু স্বাদটা আরও দারুণ হবে। আবারও বলছি, আমার চ্যানেলে রোমানের রান্নাঘর ব্লগ, সেখানে দেওয়া আছে একদম খুব সহজভাবে সেমাই রেসিপি। তো সেটা দেখে আসতে পারেন। যদি না আপনার কাছে মনে হয় যে এই জিনিসগুলো বাসায় নাই, তাহলে সেটা দেখে আসতে পারবেন। একদম সাধারণভাবে করা আছে, সেটাও কিন্তু খেতে অসাধারণ। তো আমি একটু চিনিটা চেক করে নিলাম, যাক চিনিটা এখন পারফেক্টভাবে হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা কালার চেঞ্জ হয়ে আসছে। তো চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে আমি জাল করব না কিন্তু একদমই, তাহলে আরও একদম মানে লাচ্ছা সেমাইয়ের মতো গলাটে হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে সেমাইটা দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকিয়ে দিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই সেমাইটা। তো আমি একদমই জাল করে নিব না। সেমাইটা দেওয়ার পরে এখন দেখুন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। দেখুন দুধটা কিন্তু মনে হচ্ছে অনেকটা আছে, তবে বেশ কিছুক্ষণ পরে এখন দেখুন দুধের কতটা নিচে নেমে আসছে, মানে শুকিয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আমি দিয়ে দিলাম উপরে কিছু নারকেল কুড়ানো। নারকেল কুড়ানো দিলে আরও খুব ভালো লাগে, মুখে দাঁতে লাগে গেলে খুবই সুন্দর একটা, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের বাসায় ভালো না লাগলে স্কিপ করতে পারেন। এখন ভেজে রাখা কাজু, কিশমিশ আর কাঠবাদাম যে রেখেছিলাম ঘিয়ে ভাজে, সেগুলোই দিয়ে দিচ্ছি উপরে।
সাজিয়ে, মানে এতটা সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো, আসলে বলে বোঝাতে পারতেছি না, এতটা মজার হয়েছিল। তো আমি এখন দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ফাইনালি চলে এলাম। দেখুন আমার সেমাইয়ের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। দেখুন আপনার নারিকেলটা দেওয়ার পর যেখানে যেখানে নারিকেলটা পড়ছে কতটা সুন্দর একটা সাদা সাদা দেখতে লাগতেছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট না করলে প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো সবাইকেই জানাই ঈদ মোবারক। প্রিয়জন আপনজন সবাইকে নিয়ে ঘুরতে যান, আনন্দ করুন, উপভোগ করুন, তবে নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। সবার মতো ভালো থাকবেন আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।